কেউ একজন আপাদমস্তক কাঁথা চাপা দিয়ে শুয়ে আছে। নন্দিনী ঘরে ঢুকে কয়েকবার ডেকেও সাড়া না পেলে চলে যেতে যাবে এমন সময় আজ সোমবার। নন্দিনী খুব সকাল করে ঘুম থেকে উঠে স্নান পূজা সেরে রান্নাঘরে প্রবেশ করল চা বানাবে বলে। আজ তার কাজের প্রথম দিন, তাই কাজগুলোর মধ্যে আছে সাবধানতা। কে কি খায়, কতটুকু চিনি খায় বা খায় না, কিছুই সে জানে না। তাই একটা বুদ্ধি পাকালো সে। চা বানালো, কিন্তু দুধ আগেই দিল না, চিনিও দিল না। সব কিছু সুন্দর করে সাজিয়ে একটা ট্রে করে নিয়ে গেল। বুদ্ধিটা অনেকের কাছে নতুন হলেও কম বেশি সবারই তা ভালো লেগেছে। সবাই নিজেদের পছন্দ মতো পরিমাণ বেছে নিল। প্রথম দিনেই নন্দিনী নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে সক্ষম হয়েছে। কম বেশি সবার ঘরেই চা দেওয়া হয়ে গেছে, শুধু বাকি ছিল একটা ঘরে চা দেওয়া, সেই পূর্ব দিকের ঘরটায়। সেখানেও নন্দিনী যথারীতি চলে গেল। ঘরটা পুরোপুরি বন্ধ নয়, চাপানো ছিল। নন্দিনী কয়েকবার ঘরে ডাকলেও কেউ সাড়া দিল না। নন্দিনী কিছুটা ইতস্তত বোধ করে দরজাটা হালকা একটু দেখে। কেউ একজন আপাদমস্তক কাঁথা চাপা দিয়ে শুয়ে আছে। নন্দিনী ঘরে ঢুকে কয়েকবার ডেকেও সাড়া না পেলে চলে যেতে যাবে এমন সময় খাটের কোণায় ধাক্কা খেয়ে তার হাতের গরম চাটা গিয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা মানুষটার পায়ে। এক প্রকার সাথে সাথে সে বলে উঠল, কে? নন্দিনী ভয়ে তাড়াতাড়ি ঘর ছাড়ল। যদিও চাটা অতটাও গরম ছিল না, কিন্তু বিছানায় শুয়ে থাকা মানুষটাকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ততক্ষণে সন্ধ্যা, অর্থাৎ এ বাড়ির সকালবেলার দায়িত্ব যার, সে চলে এসেছিল। সন্ধ্যা এমনিতে মানুষটা খারাপ না, নন্দিনীর সাথে ভালো ভাব জমাতে শুরু করল। নন্দিনী পেট থেকে আগাগোড়া সমস্ত কথা বের করে ছাড়ল। নন্দিনীর মাথায় তখনও কাজ করছিল সেই সকালবেলার ঘটনা। উপর থেকে ডাক পড়ল, সন্ধ্যা মাসি, ও সন্ধ্যা মাসি। সন্ধ্যা বলে উঠল, ওই দেখো, মনে হয় যতীন বাবার ডাক পড়েছে, একটু যা না রে মা। নন্দিনী ভয়ে সেই ঘরটার দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভেতরে থাকা মানুষটা একটু অন্যরকম, সত্যিই অন্যরকম। তার নাম যতীনময় ভট্টাচার্য। বয়স 23-24, এর বেশি হবে না। পোশাক আশাক কথাবার্তায় বোঝা যাবে যে সে পশ্চিমা দেশের সংস্কৃতির প্রতি কতটা অনুরাগী এবং কতটা আধুনিক। সে অবশ্য তখনও উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, নিজের পড়ার টেবিল গুছাচ্ছিল। নন্দিনী কাপা কাপা গলায় বলে উঠল, ডাকছিলেন? নতুন কণ্ঠ শুনে যতীন বুঝতে পারে সকালের ঘটনাটা ঠিক কী ঘটেছে। সে বলে ওঠে, ভালোই ছিল বুদ্ধিটা। তা বুদ্ধিটা কি আপনার নাকি অন্য কারোর? এই বলে যতীন ঘুরে তাকিয়ে দেখল নন্দিনী তখনও হতবুদ্ধির মতো তাকিয়ে আছে। তা দেখে যতীন হাসলো এবং বলল, আজ যা কুম্ভকর্ণের ঘুম দিয়েছিলাম, মনে হয় এই গরম ছ্যাঁকা না খেলে হাড়টা ভাঙতো না। আর কি, আমার কলেজটাও মিস হয়ে যেত। সে যাই হোক, যার জন্য ডেকেছিলাম, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। নন্দিনী কফি বানাতে জানতো। এর আগে সে কাকার জন্য বানিয়েছে এবং কাকার বন্ধুদের জন্য বানিয়েছে, তাই সেইভাবেই বানিয়ে নিয়ে আসে সে। নন্দিনীর হাতে কফি খেয়ে যতীন মুগ্ধ হয়ে যায়। যতীন তার হাতে 5 টাকা জোর করে ধরিয়ে দিল। নন্দিনী তা নিতে না চাইলেও যতীনের জেদের কাছে সে টিকতে পারল না। আসলে যতীন ছিল বড় ঘরের ছোট ছেলে। সে বড় আদরের, আর তার হাত ছিল অনেক খোলা। যাকে যেভাবে পারে সেভাবে সাহায্য করে কিংবা খুশি হয়েই খরচ করে। এখন সে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছে, তাও শুধু ডিগ্রির জন্য। তার আসল প্রেম তো ছিল লিটারেচার, বিশেষত ইংলিশ লিটারেচার। সে যদি ডিগ্রিটা নিয়ে ঘরে বসেও থাকে, তাও তার 3 পুরুষ বসে খেতে পারবে, এই প্রকার সম্পত্তি ছিল তাদের। 1 কাপ কফি খেয়েই সে কলেজে চলে গেল। নন্দিনী স্কুল থেকে ফিরে আসতে দেখে সন্ধ্যা মাসি তার জন্য খাবার নিয়ে বসে আছে। ঠাকুমা ঘরে পড়ার পর থেকে আজ অবধি সে কাউকে তার জন্য খাবার নিয়ে বসে থাকতে দেখেনি। সে জল ভরা চোখ নিয়ে সন্ধ্যার কাছে এগিয়ে গেল। সন্ধ্যা বলে, কি রে মুখ পুরি, কাঁদছিস কেন? আমায় ভালো লাগেনি বুঝি?
ধ্যাৎ, তুমি যে কি বলো মাসি, আমার জন্য কেন বসে আছো বলো তো? বুঝেছি, বামনের মেয়ে বলে আমার হাতে খাবে নে। ঠিক আছে, খাবারটা কুকুরকে দিয়ে দিচ্ছি, তুই খাগিনি। ও কি মাসি, আর জাত, তা তো শুধু নামই আছে, সম্মান তো পেলাম না। তবে তোমার ভালোবাসা যখন পাচ্ছি, তা কিন্তু আমি হাতছাড়া করব না। দাও, দেখি আমার মুখে তুলে দাও খাবারটা। আমি কিন্তু আজ নিজের হাতে খাবো না। আমি খাইয়ে দিলে আমার পাপ হবে না তো? না, হবে না, আমি ভগবানকে বলে দিব। এই কথা শুনে সন্ধ্যা হাসতে হাসতে নন্দীকে খাইয়ে দিল। তার চোখেও একটু জল চকচক করে উঠল, হয়তো অভাগা এই মেয়েটির প্রতি মায়ার জন্য। তখন হরিহর এসে বলে, চল সন্ধ্যা, তোকে এগিয়ে দিয়ে আসি। একটু দাঁড়াও না বাপু, এই তো সবে খাওয়ানো হলো, থালা বাটিগুলো মেজে থুয়ে যাই। আমি তো আছি মাসি, তুমি যাও। কি আশ্চর্য, একদিনই তারা পরস্পরকে এমন ভাবে সম্বোধন করতে শুরু করলো যেন তারা কতদিনের পরিচিত। অথচ যাদের পরিবার বলা হতো, তাদের সাথে তো কখনো এরকম আদুরে আলাপ হয়নি নন্দিনীর। বরং যাদের সমাজ নিচু শ্রেণীর বলে অভিহিত করে রেখেছে, তারাই আজ তাকে কত সমাদর করছে। সৃষ্টিকর্তার কাছে নন্দিনী এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ হয়ে রইল। আজ বৃহস্পতিবার, যতীন কোথাও যায়নি, সে ঘরে বসেই বই পড়ছে। কিছুক্ষণ পর দরজার কাছ থেকে একজন বলে উঠল, কি হে বড় ঘরের ছোট ছেলে, থুড়ি, ইংরেজ সাহেব, বই পড়া হচ্ছে? যতীন মুখ থেকে বইটা সরিয়ে বলল, আরে, সিস্টার ইন লজে, তা এতদিন পর আমার কথা মনে পড়লো নাকি? এই, আমার সামনে একদম ইংরেজের দাপট দেখাবে না, ঠিক আছে? বউঠান বলবে, বুঝলে? তা আপনি যদি আমাকে কোণঠাসা করেন আর ঠাকুরপো বলতে ইতস্তত বোধ করেন, তাহলে তো বউঠান শব্দটা আমার মুখ থেকে বের হবে না সিস্টার ইন ল। কল্যাণী হেসে ফেলে, বলে, বেশ, কি যুক্তি না দিলে তুমি, তা লনে পড়লেই তো পারতে। ধুর, বড় বড় আইনকে মুখস্থ করবে কে? তারপর যেদিকে তাকাবো শুধু আইনই দেখবো। এই বলে তারা দুজনই হেসে ফেলে। কল্যাণী হলো এই বাড়ির আরেক ভাড়াটিয়া। সে তার স্বামী চন্দ্রেশ্বর ও শাশুড়ি দেবকী দেবীর সাথে থাকতো। তার স্বামী পেশায় ব্যবসায়ী, বেশিরভাগ সময় এখানে থাকতেন না, মাসে 2-3 বার আসতেন। আর শাশুড়ি মা ছিলেন অসুস্থ, তাই বলতে গেলে কল্যাণী একাই ছিল। বাইরে বেরিয়ে বেড়ানোর অভ্যাস তার ছিল না, তাই মাঝে মধ্যে সে যতীনের ঘরে এসে ঠাট্টা তামাশা করত। কল্যাণী বলল, তা বাদ দাও ঠাকুরপো, চলো না একটু দাবা খেলি। তোমার তো এখনো বাইরে যাওয়া নেই, গেলে তো এতক্ষণ চলেই যেতে। না না বৌঠান, কেন আমাকে হাসির খোরাক বানাতে চান বলুন তো? সেই তো আপনিই জিতবেন। আরে, তুমি তো দেখছি আগেই হার মেনে নিচ্ছ, বলা তো যায় না, আজ যদি তুমি জিতে যাও। হুঁ, আপনি দিন দিন দাবায় যে এক্সপার্ট হয়ে যাচ্ছেন, মিথ্যা আশা না দেওয়াই ভালো। আচ্ছা বেশ, তাস খেলবে? কার্ড আছে? আনিয়েছি, তোমার দাদাকে দিয়ে। আপনি খেলতে পারেন? না, শিখিয়ে দেবে। এই বলে কল্যাণী যতীনকে সাথে করে নিজের ঘরে নিয়ে গেল এবং নন্দিনীকে ডাকলো। নন্দিনী উপস্থিত হলো এবং বলল, কি হয়েছে বৌদি? নন্দিনী, তুমি তাস খেলতে জানো? আহ খেলি তো নি, তবে নিয়ম জানি, বাড়িতে কাকাকে দেখেছি। তাহলে তো হয়েই গেল, এসো এসো, বসো, আমি তোমায় দেখে দেখে শিখবো। এই বলে কল্যাণী নন্দিনীকে যতীনের মুখোমুখি বসিয়ে দিল। তারপর বলল, আমি আবার নিয়ম মুখস্থ করতে পারি না, তাই দেখে দেখে শিখবো। শুরু করো দেখি। যথারীতি কার্ড বন্টন হলো। খেলা বেশ জমে উঠেছে। নন্দিনী যে প্রথমবার খেলছে, এটা কেউ বিশ্বাস করতে পারলো না। একের পর এক দান দিচ্ছে সে। অবশেষে নন্দিনী খেলায় জিতলে যতীনের মুখ শুকিয়ে গেল এবং কল্যাণী হো হো করে হেসে উঠল। কি ঠাকুরপো, তুমি তো দেখছি এখনো তোমার ভাষা সেই সেম ক্যাটাগরিতেই আছো। কল্যাণীর শাশুড়ির ডাকে তাকে চলে যেতে হলো পাশের ঘরে। যতীন বিরক্তির সাথে উঠে যাচ্ছে, এমন সময় নন্দিনী তার হাতটা ধরে ফেলে। সে বলে, যাবেন না। কেন হেরে গেলেন তার কারণ শুনবেন না? যতীন অবাক হয়ে তাকিয়ে বলল, কি আবার? আমি কিছুই পারি না।
তাই হারি। না, আপনার খেলায় মনোযোগ ছিল না। প্রতিপক্ষ যতই নিকৃষ্ট হোক না কেন, তাকে কখনো কম ভাবা উচিত নয়। যতীনের কথাগুলো ভালো লাগলো না। সে ভাবতে শুরু করলো যে তার আবেগের জন্যেই নন্দিনী নিজেকে নিকৃষ্ট ভাবছে। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে, না, আমি ওটা বোঝাতে চাইনি। তাহলে বৌদির সাথে খেলে দেখান। এই বলে নন্দিনী চলে গেল। যতীন কিছুক্ষণ নন্দিনীর কথাগুলো নিজের মধ্যে আলোচনা করলো। ততক্ষণে কল্যাণী চলে এসেছে। সে বলল, আহা ঠাকুরপো, তা তোমার কি আর খেলার স্বাদ আছে? অবশ্য না থাকলেও কিন্তু তোমাকে খেলতেই হবে। আমি তোমাকে যেতে দিব না। আলবাত বৌঠান, আরেক পেয়ালা চায়ের ব্যবস্থা করতে পারলে আমি অবশ্যই খেলবো। আরেক কাপ চা? অবাক হওয়ার মতো ঘটনাই সেদিন ঘটেছিল। ইংরেজ যতীন কিনা কফি ছাড়া আজ চা খেতে চাইছে। কল্যাণী বলল, ব্যাপারখানা কি বলো তো? কি আবার হবে, ওই চাটা মন্দ লাগেনি। হুম, বলছি। ও নন্দিনী, আরো এক কাপ চা নিয়ে এসো, ঠাকুরপো চাইছে। শেষের কথাটি যতীনের ঠিক ভালো লাগলো না। সে একটু ভ্রু কুঁচকে হেসে দিল। চা চলে এসেছে। নন্দিনী আনেনি, হরিকে দিয়ে পাঠিয়েছে। খেলা জমজমাট। জিতে যতীনের মুখ লাল হয়ে গেল। যতীনের গায়ের রং এমনই ছিল যে লাল হয়ে গেলে মনে হতো দুধে সামান্য আলতা পড়ে গেছে। তার মধ্যে আজ এক আলাদাই আনন্দ। কিন্তু আনন্দটা ঠিক কিসের তা যতীন ঠিক বুঝে উঠতে পারল না। সকাল হয়ে গেছে। নন্দিনী যথারীতি সবাইকে চা দিয়ে যতীনের ঘরে কফি নিয়ে এসেছে। যতীন টেবিলে বসে পড়ছিল, তাই নিঃশব্দে নন্দিনী কফির কাপটা টেবিলে রেখে চলে যাচ্ছে এমন সময় যতীন তাকে ডাকে এবং বলে, আজ ভাবছি আর কফি খাবো না। তা কালকের মতো চা বানাতে পারবে? নন্দিনী তাকালো। না পারার কি আছে, তাহলে কফিটা? ওটা বরং তুমি খেয়ে নাও, এমনিতে তুমিও তো রাত জাগো। নন্দিনী অবাক হয়ে গেল। নন্দিনী সত্যিই রাত জাগে পড়ার জন্য, কিন্তু যতীন তা কিভাবে জানলো? এসব ভেবে নন্দিনী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। যতীন নিজেও নিজের কথা শুনে হতভম্ব হয়ে রইল। না জানি কি মনে করতে শুরু করলো এই মেয়েটি। সে সাথে সাথে বলে উঠল, আমারও রাতে ঘুম হতে যায় না, তখন ওই করিডোরে পায়চারি করতে গিয়ে দেখেছিলাম আর কি। এত চা কফি খেলে ঘুম হবে কি করে? এই বলে নন্দিনী চলে গেল চা আনতে। কিন্তু যতীনের কানে কথাটা বারবার বাজতে থাকলো। আচ্ছা, কোনো কর্মী কি কখনো এভাবে কথা বলে? কই, সে তো জানতো না। নন্দিনীকে সে নতুন ভাবে আবিষ্কার হতে দেখছিল। কি হবে এরপর? জানতে হলে পরের পর্ব দেখতে হবে।